নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডির এমন একটা রেসিপি যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো দেখুন, ভেন্ডিটা আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি ভেন্ডির থেকে জল পুরোপুরিভাবে ছাড়িয়ে নেব। ভেন্ডিতে যেন কোনো রকম জল না থাকে তার জন্যে একটা গামছা নিয়েছি। তো গামছা দিয়ে ভেন্ডিটা আমি খুব ভালো করে মুছে নেব। তো দেখুন, এভাবে মুছে নিয়ে 10 মিনিট এমনি রেখেছিলাম। তো ভেন্ডিতে যতটুকু জল ছিল গামছাটা কিন্তু পুরোপুরিভাবে টেনে নিয়েছে। তো এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি ভেন্ডিটা কেটে নেব। যেহেতু ভেন্ডির সাইজটা বেশি একটা বড় না, তার জন্যে কিন্তু আমি আগাটা আর পেছন দিকটা কেটে নিলাম। তো সব কয়টা ভেন্ডি কিন্তু কেটে নিয়েছি। তো এবার আমি কিছু মশলা পেস্ট করে নেব। তো কিছু আদার টুকরো, কয়েকখানা কাঁচা লঙ্কা আর কয়েকখানা রসুনের কোয়া দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট করা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে রান্নাটা সেরে নেব। তো কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েছি। তো এবার প্রথমে ভেন্ডিটা আমি ভেজে নেব এমনিতেই। তো বন্ধুরা, লবণ হলুদ ছাড়াই কিন্তু আমি ভেন্ডিটা ভেজে নেব। তো প্রথম দিকে 5 মিনিট ভেজে নিয়ে তারপর আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। তো এটা পেঁয়াজের কলি মানে পেঁয়াজের টুকরো একটু বড় বড় সাইজের, দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজটাও আমি খুব ভালো করে ভেন্ডির সঙ্গে ভেজে নিয়েছি। তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর কিছু তেল কিন্তু রয়েই গেছে। তো ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু গোটা জিরে। তো জিরের কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, খুব মিহি করে কিন্তু কুচি করে নিয়েছি। তো বাদামি রং করে ভেজে নিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা আর মশলার জলটা। তো দিয়ে খুব ভালো করে কিন্তু এই মশলাটা কষিয়ে নেব। তো এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো দিয়ে দিলাম 1 চামচ মিট মশলার গুঁড়ো। তারপর 2টো টমেটো মিহি করে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। যাতে টমেটোটা খুব সহজেই গলে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো মোটামুটি 5 থেকে 10 মিনিট নেড়ে চেড়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখুন, 10 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। তো এবার আমি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। এখন কি করব, এই মশলার সঙ্গে আর এই ভেন্ডিটা খুব ভালো করে কষিয়ে নেব। এতে কোনো রকম জল ব্যবহার করতে হবে না। তো এখন দিয়ে দিচ্ছি কিছু পুদিনার পাতা। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর আপনারা যদি চান ধনেপাতাও কিন্তু দিতে পারেন। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু শেষ। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা অনেকেই আছি ভেন্ডি খেতে কিন্তু একদমই পছন্দ করি না, কিন্তু আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু অবশ্যই একদম রুচিভাবে খেয়ে নেবে। রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খুবই টেস্টি লাগে খেতে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।